আপনার সারা জীবনের জমানো কষ্টার্জিত টাকা কি ব্যাংকে সুরক্ষিত আছে? আপনি কি নিশ্চিত যে আগামীকাল সকালে ব্যাংকে গিয়ে আপনি আপনার নিজের জমানো টাকাটা ফেরত পাবেন? নাকি আপনার জমানো অর্থে এরই মধ্যে অন্য কেউ বিদেশের রাজপ্রাসাদ গড়ে তুলেছে? দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমন কিছু শিউরে ওঠার মতো তথ্য তুলে ধরব, যা শোনার পর হয়তো আজ রাতে আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটি তৈরি করার জন্য আমি দেশের অন্যতম শীর্ষস্থানীয়, নির্ভরযোগ্য এবং জনপ্রিয় সংবাদ মাধ্যম যুগান্তরের একটি অত্যন্ত সাহসী ও চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্টের তথ্যসূত্র ব্যবহার করেছি। যুগান্তরের প্রতিবেদক আশিকুর রহমানের তৈরি করা এই রিপোর্টের প্রতিটি শব্দ এবং পরিসংখ্যান আমাদের দেশের অর্থনীতির এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। তাদের এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর ভিত্তি করেই আমি আজকের এই পর্বটি সাজিয়েছি, যাতে আপনারা প্রকৃত সত্যটা জানতে পারেন। ভিডিওর শুরুতেই আপনাদের একটি কথা বলে রাখি, এই ভিডিওর একদম শেষ ভাগে আমি আপনাদের এমন একটি গোপন ও ভয়ঙ্কর তথ্য দেব, যা আপনারা হয়তো স্বপ্নেও কল্পনা করেননি। এমন একটি সত্য যা শুনলে আপনি বুঝতে পারবেন আপনার পায়ের তলার মাটি কতটা সরে গেছে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। দর্শক, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গত 1.5 দশকে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতে যে মাত্রায় লুটপাট হয়েছে, তার রূপকথার গল্পকেও হার মানায়। আমরা সাধারণ মানুষ যখন সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খেটে 2 পয়সা জমিয়ে ভবিষ্যতের আশায় ব্যাংকে রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছি, ঠিক তখনই রাতের আধারে আমাদের সেই জমানো টাকা লুট হয়ে গেছে। আর এই ভয়ঙ্কর লুটপাটের সবচেয়ে বড় খেসারত এখন দিতে হচ্ছে আপনার আমার মতো সাধারণ গ্রাহকদের। আপনি হয়তো খেয়াল করেছেন, ইদানিং বহু মানুষ ব্যাংকে গিয়ে তাদের নিজেদের গচ্ছিত টাকা তুলতে পারছেন না। কেউ অসুস্থ বাবা মায়ের চিকিৎসার জন্য, কেউ মেয়ের বিয়ের জন্য, আবার কেউ বা শেষ বয়সের সম্বলটুকু তুলতে গিয়ে ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে হাহাকার করছেন। ব্যাংক কর্মকর্তাদের কাছে বারবার ধর্ণা দিয়েও মিলছে না টাকা, কারণ ব্যাংকের ভল্ট এখন শূন্য। যুগান্তরের রিপোর্ট অনুযায়ী দেশের 5টি বেসরকারি ব্যাংক এখন কার্যত শুধু নামে মাত্র টিকে আছে। এদের সাইনবোর্ড আছে, কিন্তু ভেতরে কোনো প্রাণ নেই। সবচেয়ে ভয়ঙ্কর খবর হল, দেশের 12টি ব্যাংক এখন সম্পূর্ণ দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। শুধু তাই নয়, আরও 15টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে, যার মধ্যে 8টি ব্যাংকেই চালানো হয়েছে ইতিহাসের জঘন্যতম লুটপাট। দখলদারিত্ব আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক খাত থেকে যে পরিমাণ টাকা বের করে নেওয়া হয়েছে, তার কারণে খেলাপি ঋণের মাত্রা এখন আশঙ্কাজনক হারে বাড়ছে। আপনারা কি জানেন এই খেলাপি ঋণের পরিমাণ কত? শুনলে আপনার চোখ কপালে উঠবে। ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ 5,70,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রবল শঙ্কা তৈরি হয়েছে। এই টাকা এতই বিশাল যে তা দেশের কয়েক বছরের পুরো বাজেট তৈরি করা সম্ভব। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, আগামীতে ব্যাংকগুলো মোট ঋণের মধ্যে খেলাপির হার 30 থেকে 40% ছাড়িয়ে যেতে পারে। সহজ ভাষায় বলতে গেলে, ব্যাংক যদি 100 টাকা ঋণ দিয়ে থাকে, তবে তার 40 টাকাই আর কখনো ফেরত আসবে না। এর ফলে ব্যাংকগুলোতে চরম তারল্য সংকট বা নগদ টাকার অভাব দেখা দেবে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিল্লায়নে ব্যাংক খাত নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং জার্মানির ওটিএইচ অ্যামবার্গ ওয়েইডেন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। দেশের অর্থনীতি নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে এখন কার্যত 12টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এবং তারা আমানতকারীদের টাকা কোনোভাবেই ফেরত দিতে পারছে না। সেমিনারে বক্তারা সরাসরি একটি নাম উচ্চারণ করেছেন, যা আমাদের সবারই জানা: এস আলম গ্রুপ। বক্তারা বলেছেন, এস আলম একাই বাংলাদেশের পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মাত্র গ্রুপ কিভাবে পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে, এটি তার সবচেয়ে বড় উদাহরণ। এস আলম এবং তার সহযোগীরা মিলে ব্যাংকগুলোকে এমনভাবে ধ্বংস করেছেন যে এই খাতকে আবারও আগের অবস্থায় বা সুস্থ ধারায় ফিরিয়ে আনতে অনেক অনেক বছর সময় লাগবে। অথচ চিত্রটা কিন্তু এমন ছিল না।
বক্তারা মনে করিয়ে দেন ২০০৮ সালের নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন তারা একটি অত্যন্ত শক্তিশালী নিয়মতান্ত্রিক এবং সুশৃঙ্খল ব্যাংক খাত পেয়েছিল, কিন্তু তারা সেই শক্তিশালী কাঠামোর সুফল ধরে রাখতে পারেনি বা হয়তো ইচ্ছাকৃতভাবেই রাখেনি, বরং তারা নিজেদের লোকজনকে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য ব্যাংক খাতের আগের সব ভালো সংস্কারগুলো বাতিল করে দেয়, নিয়মকানুন শিথিল করে দেওয়া হয়, যার ফলে ব্যাংক খাতে শুরু হয় হরিলুট। এই অপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত লুটপাটের কারণেই আজ দেশের ব্যাংক খাত পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত লাখ কোটি টাকা গেল কোথায়? সেমিনারে বক্তারা এই চরম সত্যটিও প্রকাশ করেছেন। এই লুটপাটের টাকার বেশিরভাগই দেশে নেই, এগুলো হুন্ডি এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে পাচার হয়ে গেছে বিদেশে। বেগমপাড়া, দুবাই বা সুইস ব্যাংকে ফুলে ফেপে উঠেছে লুটেরাদের অ্যাকাউন্ট। আর যেহেতু এই টাকাগুলো দেশের সীমানা পার হয়ে গেছে, তাই এই পাচার হওয়া টাকাগুলো দ্রুত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আর টাকা ফেরত না আসার কারণেই ব্যাংক খাতে তারল্য সংকট দিন আরও তীব্র হচ্ছে। এই সংকট সহজেই কাটবে না, বরং সামনের দিনগুলোতে এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে। দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে একেবারে শেষে এসে আপনাদের এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা হয়তো কল্পনাও করেননি। এবার সেই সত্যটি উন্মোচন করার পালা। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যুগান্তরের ওই রিপোর্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে প্রকাশ্যে বলা হলো যে দেশের ১২টি ব্যাংক সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, কিন্তু আপনি কি খেয়াল করেছেন কোথাও সেই ১২টি ব্যাংকের নাম প্রকাশ করা হয়নি? এটাই হলো সেই ভয়ঙ্কর সত্য। কেন নামগুলো গোপন রাখা হয়েছে জানেন? কারণ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক খুব ভালোভাবে জানে, যদি আজ রাতে বা আগামীকাল সকালে ওই ১২টি ব্যাংকের নাম দেশের গণমাধ্যমে বা ইন্টারনেটে প্রকাশ হয়ে যায়, তবে মুহূর্তের মধ্যে কোটি কোটি গ্রাহক তাদের টাকা তুলে নেওয়ার জন্য ওই ব্যাংকগুলোতে হুমড়ি খেয়ে পড়বে। শুরু হয়ে যাবে ভয়ঙ্কর ব্যাংক রান। ব্যাংকগুলোর কাছে এমনিতেই কোনো নগদ টাকা নেই। যখন লাখ লাখ মানুষ একসাথে টাকা চাইতে যাবে, তখন রাস্তায় রাস্তায় দাঙ্গা বেঁধে যেতে পারে। পুরো দেশের অর্থনীতি মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন আর ভাবছেন আপনার টাকা তো নিরাপদ, কিন্তু সেই দেউলিয়া হয়ে যাওয়া ১২টি ব্যাংকের তালিকায় আপনার নিজের ব্যাংকটি তো নেই। যে ব্যাংকে আপনার সারা জীবনের সঞ্চয় রাখা আছে, সেটি হয়তো ভেতর থেকে পুরোপুরি ফাঁপা হয়ে গেছে, আর আপনি বিন্দু বিসর্গও জানেন না। শুধু দেশের অর্থনীতিকে একটা তাৎক্ষণিক বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য আপনার কাছ থেকে এই চরম সত্যটি গোপন রাখা হচ্ছে। আপনি একটি টাইম বোমার ওপর বসে আছেন, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। দর্শক, এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? যারা দেশের মানুষের রক্ত চুষে টাকা বিদেশে পাচার করেছে, তাদের কি কখনো বিচার হবে? আর এই ১২টি দেউলিয়া ব্যাংকের নাম কি সরকার প্রকাশ করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে এখনই লাইক দিন এবং আপনার পরিচিত সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই এই চরম সত্যটি জানতে পারে এবং সচেতন হতে পারে। এমন আরও গুরুত্বপূর্ণ, অজানা এবং অনুসন্ধানী তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।